আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে নাহিদা আয়েশা কিচেনটিতে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। শুধুমাত্র ময়দা দিয়ে আজকে তৈরি করে দেখাবো কাঁঠাল পাতার ডিজাইনের পাপড়। আর এই পাপড়গুলো কিন্তু তৈরি করা খুবই সহজ, একবার তৈরি করে নিয়ে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। তো দেরি না করে চলে যাচ্ছি মূল রেসিপিটিতে, আপনারা আমার সাথেই থাকুন। তো প্রথমে এখানে আমি নিয়েছি একটি বাটি, আর বাটিতে দিয়ে দিচ্ছি এরকম মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণের আতপ চাউলের গুঁড়া। এটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে দিবেন না। সাথে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ লবণ। আর এখন অল্প অল্প নরমাল পানি দিয়ে আমি একটি পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু পানিটা এখানে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, একেবারে দিচ্ছি না, একেবারে দিলে হয়তো বেশি হয়ে যেতে পারে। এর জন্য আমি অল্প অল্প পানি দিয়ে পাতলা একটি সফট ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এটা যতক্ষণ পর্যন্ত একদম মিহি হয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি চামচ দিয়ে তারপরে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা আমার রেডি করা হয়ে গেছে। আপনারা ঘনত্বটা দেখলে কিন্তু বুঝতে পারবেন কতটুকু ঘনত্ব আমি রেখেছি। এখন তৈরি করার পালা আমার এই পাপড়গুলা। তো আমি বাটিটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু 10 মিনিট রেস্টে রেখে দিতে পারেন, সেক্ষেত্রে আর একটু ঘন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাঁঠাল পাতা নিয়েছি, আর কাঁঠাল পাতাগুলাতে কিন্তু হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি। আর এখন পাতাগুলাতে আমি এই পাপড়গুলা তৈরি করব পাতা ডিজাইনে। হুবহু কিন্তু কাঁঠাল পাতার ডিজাইনেরই এই পাপড়গুলা হয়ে যাবে। তো আমি একটি চামচের সাহায্যে এভাবে লাগিয়ে নিচ্ছি, আর এক্সট্রা যে ব্যাটারটা আছে সেটা পুড়ে গেলে আমি ওটাকে সরিয়ে নেব। আর প্রথম দিক দিয়ে আমি হোয়াইট কালার করে কতগুলা সাদা পাপড় তৈরি করব। তারপরে কিন্তু এখানে আমি কালার দিয়ে দিব, ফুড কালার, আর সেটা গ্রিন কালার দিয়ে দেবো। আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন। আর যদি হাতের কাছে কালারটা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু সাদা পাপড়গুলো তৈরি করতে পারেন, সেটাও খুব ভালো হবে। তো আমি এভাবে একটি লাগিয়ে দেখিয়ে দিলাম আর কিছুটা পরিমাণে। আর একইভাবে কিন্তু আমি আরো পাতাতে লাগিয়ে নিচ্ছি। আর এখন আমি ভাপিয়ে নেব। দর্শক, চুলাতে ভাপিয়ে নেওয়ার জন্য এখানে আমি একটি ডিস্কো পাতিলে দেখুন পানি দিয়ে দিয়েছি, আর পানিটা বলক চলে আসছে। আর আমি একটি সুতি কাপড় দিয়ে বেঁধে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে প্লাস্টিকের চালনি অথবা খড় দিয়েও কিন্তু ভাপিয়ে নিতে পারেন, বা নেট কাপড় বেঁধেও। আমি এভাবে সুতি কাপড়টা দিয়ে তারপর পিঠাগুলো দিয়ে দিচ্ছি, তারপর পাপড়গুলো দিয়ে দিচ্ছি। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে মাত্র 30 সেকেন্ডের ভিতরে কিন্তু আমার এগুলো ভাপিয়ে নেওয়া হয়ে যাবে। তারপর আমি আবার ভাপিয়ে নিচ্ছি। আর একইভাবে কিন্তু আমি সবগুলাই ভাপিয়ে নিচ্ছি।
বেশ কতগুলা পাপড় কিন্তু আমার এখানে হোয়াইট কালার তৈরি করা হয়ে গেছে। এখন আমি গ্রিন কালারটা মিক্স করে নিচ্ছি। আর এই গ্রিন কালারটা দিয়েও কিন্তু আমি কতগুলা পাপড় তৈরি করব, সেগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর দেখা যাবে, একদম অরিজিনাল পাতার মতনই কিন্তু দেখা যাবে। তো তার জন্য আর বেশিরভাগই কিন্তু আমার এখানে গ্রিন কালারের পাপড়গুলো হবে। আর এটাও আমি পাতাতে লাগিয়ে নিয়ে চুলায় ভাপিয়ে নিচ্ছি। আর একেবারে সবগুলো ভাপিয়ে নিয়ে তারপরে কিন্তু এগুলো পাতা থেকে ছাড়িয়ে নেব। এই সাথে সাথে আমার ছাড়িয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, সবগুলা ভাপিয়ে নিয়ে তারপরে একসাথে কিন্তু ছাড়িয়ে নিলেই হয়ে যাবে। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন আমি কিভাবে লাগিয়ে নিলাম। আর এক্সট্রা ব্যাটারটা কিন্তু এভাবে রেখে দিলাম। আর একইভাবে কিন্তু সবগুলোই আমি ভাপিয়ে নিচ্ছি। আমার কিন্তু এখানে সবগুলা পাপড়ি ভাপিয়ে নেওয়া শেষ। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি সবগুলো এইভাবে রেখেছি, আর এগুলো কিন্তু একটাও আরেকটার সাথে লেগে যায়নি, আর খুব সুন্দরভাবে কিন্তু ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এখানে একটি বড় থালা নিয়েছি, আর এই থালাটিতে কিন্তু এখন ছাড়িয়ে নিই পাপড়গুলাকে। তো দেখতে পারবেন আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি। এগুলো আলতো হাতে একটু টান দিলে কিন্তু খুব ভালোভাবে উঠে যাবে। চাউলের গুঁড়ি দিয়েও কিন্তু আপনারা এটা তৈরি করতে পারেন। আর চাউলের গুঁড়ি দিয়ে তৈরি করলে কিন্তু কাঁঠাল পাতাতে কোনো ধরনের তেল ব্রাশ করার প্রয়োজন নেই। আমি যেহেতু ময়দা দিয়ে তৈরি করেছি তার জন্য কিন্তু আমি কাঁঠাল পাতা একটু তেল ব্রাশ করে নিলাম। আর কাঁঠাল পাতাতে এভাবে তেলটা ব্রাশ করে নিলে এইভাবে আলতো হাতে ধরে টান দিলে কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে। দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এখানে 2-3টা ছাড়িয়ে দেখালাম, তারপর আমি সবগুলো একইভাবে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। তো দর্শক আমার কিন্তু এখানে সবগুলাই ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। তো এইগুলাকে আমি এখন রোদ্রে শুকিয়ে নেব। আপনারা কিন্তু এইভাবে অবশ্যই ট্রাই করতে পারেন বাসায়, খুবই ভালো লাগবে দেখতে। আর ময়দা দিয়ে তারপর এই পাপড়গুলা তৈরি। তো দেখুন আমার কিন্তু এখানে পাপড়গুলো খুব সুন্দরভাবে একদম শুকিয়ে গেছে। আর এগুলাকে কিন্তু রোদ্রে শুকাতে তেমন কোনো সময় লাগে না, 3 থেকে 4 ঘন্টা হলে কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে যায়। রোদ্রে উল্টে পাল্টে আমি এই পাপড়গুলাকে শুকিয়ে নিয়েছি, এখন ভেজে দেখানোর পালা। এখন আপনারা চাইলে কিন্তু এগুলাকে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন একটি এয়ার কন্টেইন বক্সে রেখে। তো ভেজে নেওয়ার জন্য আমি প্রথমে চুলাতে একটি কড়াই বসে রেখেছি। কড়াইটাতে তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেল, আর সেটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে আসছে। এখন আমি পাপড়গুলাকে ভেজে নিচ্ছি। আর আপনারা কিন্তু দেখেই বুঝতে পারবেন যে পাপড়গুলা কতটা ফুলে ডাবল হয়ে যাচ্ছে, আর একদম পাতলা হয়েছে। খুবই ভালো লাগবে এগুলো খেতে। তো একে একে আমি বেশ কিছু পাপড় এখানে ভেজে নিচ্ছি। সবগুলা ভাজবো না, অর্ধেকগুলা ভেজে নেব।
কিন্তু পাপড়গুলো সবগুলো এখানে ভাজা হয়ে গেছে, তো আমি আর এখানে আর ভাজবো না। তো দেখতে পাচ্ছেন এগুলোর উপর দিয়ে এখন কিন্তু আপনারা চিনি ছিটিয়ে খেতে পারবেন অথবা মিঠাই শিরা করেও খেতে পারবেন, আবার এমনিতেও কিন্তু খেতে পারবেন। খেতে খুবই ভালো লাগবে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর দর্শক, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, এতে খুব দ্রুতই আপনাদের কাছে আমার নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে আমি যাই কিছু আপলোড করি না কেন। আজ এই পর্যন্তই, আরো একদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।